হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু ভালোই আছি। আসলে ভালো থাকাটাই ভালো, মানে ভালো থাকতেই হবে। ভালো না থেকে কি করবো বলো? একটাই তো জীবন, খারাপ থেকে কি কোনো দরকার আছে? তার থেকে খারাপ থাকি ভালো থাকি যাই হোক, নিজেকে মনে করতে হবে আমি ভালো আছি, তাহলেই সব ভালো। তো সকাল সকাল চলে এসেছি, এদিকে চা করে নিয়েছিলাম। তারপর দেখো একটু পটল ভাজতে দিয়েছি। সিম্পল একদম পটল ভাজা, কচি কচি পটল ছিল। এই কচি কচি পটলগুলো কিন্তু ভাজা খেতে বেশ লাগে। আর আমি না বেলার দিকে, মানে সকালবেলার দিকে বলছি, রান্না বান্না খুব সিম্পল করি, কারণ আমার বর একদমই বেশি কিছু খেতে চায় না, বিশেষ করে গরমকালে তো খেতেই চায় না। আর এটাও বলে যে গরমের মধ্যে তোমাকে রান্না করতে হবে না। তো সেই কারণেই আর কি। তো আমি আজ রান্না করেছিলাম হচ্ছে পটল ভাজা, আলু সেদ্ধ, ডাল সেদ্ধ, একটু হচ্ছে ফেনা ভাত, আর তার সাথে হচ্ছে গিয়ে ডিমের অমলেট। তো এই ছিল হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনুতে। দুপুরে বলতে আমরা 12টার দিক করে, হ্যাঁ 12টার দিক করে বরকে খেতে দিয়ে দিয়েছিলাম। ও খেয়ে দিয়ে তারপরে সেন্টার বেরিয়েছিল। শনিবার দিন একটু চাপ কম থাকে, সে কারণে একটু দেরি করে গেলেও চলে। আর তারপরে আমরাও খেয়ে নিয়েছিলাম। আসলে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথেই বলা যায়। ব্রেকফাস্ট করিনি, ওই যে চা খেয়েছি, তারপর এই ভাতটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, টুকটাক যেগুলো ঘরের কাজ সেগুলো করেছি। মানে ঘর ঝাড় দেওয়া, মোছা টোছাগুলো বিকেলে না করে দুপুরে একদম করে নিয়েছিলাম। আর এখন তো বিকেলবেলা দেখলে ছাদে গেছিলাম, কাপড় চোপড় তুলে নিয়ে চলে এলাম। আর তারপর এসে এই যে এখন মিষ্টিকে রেডি করে দিয়েছি, কারণ যাব হচ্ছে এক জায়গায়। তো চলো তোমাদেরকে দেখাই। এই যে কার্ড দেখো, কি লেখা আছে। একটাতে লেখা আছে লাল দাদু, একটাতে লেখা আছে দুইটা মিমি, আর সেজো দাদান আর দিদুন। এগুলো কিন্তু লিখেছে মিষ্টি। তো এগুলো কিসের কার্ড, এবার চলো তোমাদেরকে দেখাই। একদম ঠিকই ধরেছো। আরাধ্যার 5 বছর পূর্ণ হতে চলেছে, ওর বার্থডে আসছে, সেই জন্য এটা হচ্ছে বার্থডে ইনভিটেশন কার্ড। আর সেটা দিতেই আমরা যাব এখন দুই কাকুর বাড়ি। লাল দাদু মানে হচ্ছে আমার ছোট কাকু, আমার ছোট কাকুকে মিষ্টি লাল দাদু বলে ডাকে। আর এই ডাকাটা শিখিয়েছে হচ্ছে প্রিয়া, মানে প্রিয়া হচ্ছে আমার কাকুর মেয়ে। আসলে আমার ছোট কাকু আর ছোটো কাকিমা দুইজনে খুব ফর্সা, ঠিক আছে, একদম লাল টুকটুকে যাকে বলে। সেই কারণে প্রিয়া শিখিয়েছে যে লাল দাদু আর লাল দিদুন। তো এখন আগে ছোটো কাকুর বাড়ি যাব, কার্ডটা দেবো, তারপরে এদিকে সেজো কাকুর বাড়ি যাব। তো এই তো আমরা এখন যাচ্ছি ছোটো কাকুর বাড়ি। আগে কার্ডটা দেবো, তারপর মানে ছোটো কাকুর বাড়ি যাব আগে, ছোটো কাকুর বাড়ি থেকে তারপরে সেজো কাকুর বাড়ি যাব। আর এই তো দেখো আমরা হচ্ছে এখন রাজ কচুরি খাচ্ছি। তো ছোটো কাকুর বাড়িতে কার্ড দিয়ে চলে এসেছি এই কাকুর বাড়িতে। আর এখানে বুনু আর দিশা দুইজন মিলে গিয়েছিল, দিয়ে এনেছে রাজ কচুরি, আর হচ্ছে এনেছে দই বড়া। তো 2 প্লেট দই বড়া ছিল, 2 প্লেট রাজ কচুরি ছিল। আমরা 4 বোনে একদম ভাগ বাটোয়ারা করে খেয়েছিলাম। আর এইটা হচ্ছে আজকে সকালের ভিডিও। কালকে আর সেরকম বিশেষ কিছু শ্যুট করিনি। তো এটা হচ্ছে সকালের ভিডিও। একটুখানি চা করেছিলাম, চাটা খেয়ে সেরকম খাইনি, হাফ কাপ চা করেছিলাম, সেটাও খাইনি। ওই জাস্ট একটা বিস্কুট চুবিয়ে, বিস্কুটটা খাওয়ার জন্য যেটুকু চা খাওয়া লাগে সেটুকুই খেয়েছি। তারপর আবার চলে এসেছি রান্নাঘরে। আর আগেই তোমাদেরকে বললাম যে আমি গরমকালে খুব সিম্পলি রান্নাবান্না করি। তার মানে এটা ভেবো না যে আমরা খুব হেলথ কনসিয়াস বলে সিম্পল রান্নাবান্না করি। অ্যাকচুয়ালি গরমের মধ্যে আমার বর বলে সকালের দিকে খেতে ভালোই লাগে না। তবে হ্যাঁ, আমরা যত উল্টাপাল্টা খাই সেগুলো হচ্ছে সন্ধ্যের পরে। রাত্রের বেশিরভাগ দিনই আমাদের চিকেন হয়। আর চিকেন হলে একটু রিচ করেই হয়, চিকেন হয় হোক বা মাটন হোক, যেটাই হয় রাত্রেই হয়। ওই কারণে দিনের বেলাটা হয়তো ওই সিম্পল সেদ্ধ ভাত বা ডিম এটাই হয়। আর আমরা না মাছ খুব একটা মানে খাই না, মাছ অতটা ভালো লাগে না। আর বিশেষ করে আমার না মাছ হজমও হতে চায় না, সেই কারণে আমাদের বাড়িতে বেশিরভাগ খাবার হচ্ছে চিকেন আর হচ্ছে ডিম, এইগুলো মানে রেগুলার। তো আমি বসিয়ে দিলাম সমস্ত একসাথে, আলু, ডিম আর ডাল একসাথে সেদ্ধ করতে দিয়ে দিলাম। ডিমগুলোকে ভালো করে স্ক্রচ বাইট দিয়ে ঘষে 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 ধুয়ে নিয়েছি, তবেই ওকে গিয়ে আমি একসাথে ডাল আর ডিমে মানে আলুর সাথে সেদ্ধ করতে দিয়েছি। আজকে রান্না হবে হচ্ছে ডাল সেদ্ধ, মুসুর ডাল সেদ্ধ মাখা পেঁয়াজ লঙ্কা দিয়ে, আর হচ্ছে ডিমের ঝোল করব, আর ভাত।
ওইদিকে হচ্ছে সেদ্ধটা বসিয়ে দিলাম, আর এদিকে যে বাসনপত্রগুলো ছিল সেগুলো এখন চায়ের বাসন টাসন টুকটাক যেগুলো বেরিয়েছিল সেগুলো এখন মুছে টুছে ঠিক করে বাসনের তাকে আমি হচ্ছে তুলে দেবো। আর পরে একটুখানি উচ্ছে সেদ্ধ আর করলা সেদ্ধও করেছিলাম, সরি উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধও করেছিলাম। ভেবেছিলাম যে উচ্ছেটা ভাজা করব নাকি, তারপর ভাবলাম যে উচ্ছে ভাজাই খাওয়া হয়, তার থেকে সেদ্ধ খাওয়া হোক, একটু অন্তত হেলদি হবে। তো সেই কারণেই পরে ওই দুটো সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। আর এই তো আমার অভ্যেস, বারবার বারবার আমি রান্না করতে করতে কাউন্টার টপটাকে মুছতে থাকি, একটুও যদি জল টল পড়ে থাকে না মানে আমার খুবই অস্বস্তি করে। আর আমরা যে এই মিষ্টির 5 বছরের জন্মদিনটা করছি, মিষ্টির জন্মদিন জানো তো 12 তারিখে, 12ই জুন হচ্ছে ওর জন্মদিন। কিন্তু 12ই জুন এবার ষষ্ঠী পড়েছে, তো সেই কারণে আমরা অনুষ্ঠানটা করব অ্যাকচুয়ালি পরের দিন 13 তারিখে, কারণ ষষ্ঠীর দিন তো অনেকেই খায় না, সেই জন্য হচ্ছে আমরা অনুষ্ঠানটা পরের দিন করছি। আসলে আমার শ্বশুরবাড়িতে না শাশুড়িমা বলছিল, মিষ্টি যখন ছোট ছিল তখন বলছিল যে অন্নপ্রাশন করার অতটা চল নেই। আর সবচেয়ে বড় কথা যেটা, চল থাকুক বা না থাকুক তবুও আমরা করতাম, কিন্তু আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন সে সময় ভালো ছিল না, যে কারণে আমরা অন্নপ্রাশনটা করতে পারিনি। একদমই ছোট্ট করে ঘরোয়াভাবে ওই মোটামুটি 90 থেকে 100 জন মতো লোক নিয়ে আমরা মিষ্টির অন্নপ্রাশনটা করেছিলাম। আর তখনই ইচ্ছে ছিল যে যদি সেরকম দিন আমাদেরকে ভগবান দেন, যদি একটু বরকত থাকে, তাহলে অবশ্যই মিষ্টির 5 বছরের জন্মদিনটা একটু ভালোভাবে করব। মানে যেটুকু আমাদের সাধ্যের মধ্যে সামর্থ্যের মধ্যে কুলোবে সেইটুকুই করব, ওই বন্ধু বান্ধব পরিবার নিয়ে। তো সেই মতোই হচ্ছে জন্মদিনটা, আর সেই ভিডিও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর মিষ্টিকে অবশ্যই অনেক আশীর্বাদ করো। তো এখানেই ছোটো করে বলে নিই, চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকো, এখনও অবধি সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর এই সব করতে করতে আমার ডিমের ঝোলটাও কিন্তু হয়ে গেছে। আর ডিমের ঝোলের জন্য না আজকে আমি কোনো মশলাই রেডি করিনি। আগের দিনে ডিমের কারি বানিয়েছিলাম, সেই কারির মশলা আমার ফ্রিজে ছিল, সেইটা বের করে এই ঝোলের সাথে মিশিয়ে দিলাম, ব্যাস একদম 2 মিনিটে রান্না শেষ। ডিমের ঝোল রেডি হয়ে গেছে, আর এদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে। আর তারপরে চলে এসেছি ছাদে কাপড় চোপড়গুলো মেলতে। তো কাজের দিদি কেচে দিয়ে গেছিলো, তো এখন মেলতে এসেছি। আর আজকে না আমাকে আবার ডবল করে একই কাজ ডবল করে করতে হলো, কারণ হচ্ছে এই যে দেখো কাপড়গুলো মেলছি, দু একটা কাপড় মেলার পর আমি নোটিস করছি যে হাতটা কেমন ফেনা ফেনা লাগছে, মানে সেই সার্ফ লাগছে, সার্ফগুলো না ভালো করে একদম ধোইনি। আর আমি কিছুদিন ধরে এটাও খেয়াল করছি যে একদম ভালো করে কাজ করছে না, মানে ওই দায় সারাভাবে কাজ করে দিয়ে চলে গেলে যেটা হয় সেটাই করছে। তো সেই কারণে আমি দেখলাম যে না, এরকমভাবে যদি মেরে দিই তাহলে জামা কাপড়গুলো সেই কেমন সাদা দাগ হয়ে যাবে, একটা খড়খড়ে হয়ে যাবে, জামা কাপড়গুলো খারাপ হবে। তো সেই কয়েকটা মেলে দিয়েছিলাম, আবার সব তুলে নিয়ে চলে এলাম এই দেখো নিচে। তো এখন এগুলোকে আবার ভালো করে আমি ধোবো জল দিয়ে, প্লেন জল দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে আবার চিপে টিপে তারপরে গিয়ে মেলে দিয়ে আসবো। আর এতক্ষণে হচ্ছে বর চলে গেছে, বাথরুমে স্নানে ঢুকে গেছে। আর আমার রান্নাবান্না তো রেডি হয়েই গেছে, উচ্ছে সেদ্ধ আর পেঁপে সেদ্ধ আমার হয়ে গেছে, সমস্ত মেখে টেখে একদম রেডি করে রেখেছি। এখন আমার এই কাপড় চোপড় মেলা হলেই দাসবাবু যদি স্নান করে বেরায় তাহলেই ওকে দিয়ে দেবো খেতে। আর তারপরে আমি সমস্ত কাজ বাজ শেষ করে মিষ্টিকে স্নান করানো খাওয়ানো এই সমস্ত করব, ঘরের কাজ শেষ করব, তারপরে স্নান করে পুজো করে তারপরে খাবো। তো চলো এখন এই কাপড়গুলো ধুয়ে মেলে দিয়ে আসি। আর এই তো এখন বরের খাবারটা একদম রেডি করে দিয়েছি। এখানে হচ্ছে উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল সেদ্ধ আর আমার বানানো ডিমের ঝোল। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কাল। সবাই ভালো থেকো, টাটা।